আমার জীবনের সবথেকে কার্যকরী ডেইলি রুটিন ছিল আমি যখন হেফজখানায় পড়তাম তখন। কেননা সেখানেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পুরো আল কোরআন মুখস্থ করার সুযোগ দিয়েছিলেন। এই জন্যই কিন্তু এটিকে হেফজখানা বলা হতো। তো আজকের ভিডিওতে শুরুতেই ছোট্ট করে আমি আমার সেই তখনকার রুটিনটি শেয়ার করব। এরপরে সেই রুটিনকে ভিত্তি করে আজকে আমরা যারা পড়াশোনা করছি কিংবা যারা কাজ করছি তারা কিভাবে একটা খুব কার্যকরী ডেইলি রুটিন বানাতে পারি সেটাই শেয়ার করবো ইনশাআল্লাহ। তো একদম প্রথমেই আমি বলবো যে আমরা মূলত হেফজখানায় যে প্রধান ৩টি কাজ করতাম সেটি আসলে কত সময় ধরে করতাম, এরপরে আমরা টাইমটা শেয়ার করবো ইনশাআল্লাহ। তো আমরা তখন ৭ ঘন্টা ঘুমাতাম এবং এর বাইরে অর্থাৎ নামাজ আদায় করা, খাওয়া দাওয়া করা, একটু খেলাধুলা করা, এই পুরো জিনিসটি করতাম। আর ৫ ঘন্টা, তাহলে ৭-৫-১২। এই ১২ ঘন্টার বাইরে যে ১২ ঘন্টা আছে এই ১২ ঘন্টা আমরা মূলত পড়াশোনায় ব্যয় করতাম। তো একটু হেরফের হতো, মোটা দাগে এটাই কিন্তু হিসাব ছিল। তো আমরা সাধারণত, আমি ঘুম থেকে শুরু করছি, এরপরে খুব সংক্ষেপে বাকি কাজগুলো বলি। তো আমরা ১০টায় ঘুমিয়ে পড়তাম, এরপর ৩টায় উঠে যেতাম। একটু খেয়াল করার বিষয় হচ্ছে যে কখন ঘুম থেকে ওঠা এবং যেই টাইমে ঘুমানোটা সব থেকে বেশি কার্যকর আমরা কিন্তু তখন ঘুমিয়ে নিতাম। তো ৩টায় উঠলে এখানে কিন্তু ৫ ঘন্টা হলো। এরপরে হচ্ছে পড়াশোনা করতাম, এরপরে ফজরের সময় হয়ে গেলে নামাজ আদায় করতাম, নামাজের পরে আবার পড়াশোনা করতাম, পেছনের পড়াগুলো রিভিশন দিতাম। এরপরে হচ্ছে যে 8:30-9টা বা কখনো 7টা বা 7:30, একটু যেহেতু টাইম হেরফের হতো বিভিন্ন ওয়েদারের কারণে বা সময়ের কারণে, তো আমরা তখন খাওয়া দাওয়া করতাম। খাওয়া দাওয়া করার পরে আমরা আবার 10টায় ঘুমিয়ে যেতাম, 12টায় উঠতাম। তো এখানে কিন্তু আরো 2 ঘন্টা ঘুমের সময়, তাহলে রাতে 5 ঘন্টা, দিনে 2 ঘন্টা, 7 ঘন্টা। আমি একটু ফাস্ট করছি যেহেতু আরো ডিটেইল সামনে বলার আছে ইনশাআল্লাহ। এরপরে হয়তো গোসল করতাম, নামাজ আদায় করতাম, খাওয়া দাওয়া করতাম, তাতে আমাদের প্রায় 2টা বেজে যেত। এবং 2টা থেকে 4টা পর্যন্ত আবার কিন্তু টানা আমরা আসলে পড়াশোনা করতাম। তো আমরা তখন আসর সলাত আদায় করে নিতাম, আসরের পরে আমরা হয়তো গেম খেলতাম, একটু আধটু ঘোরাফেরা করতাম, অর্থাৎ শরীর চর্চা করা হতো। এরপরে কিন্তু মাগরিবের সময় হয়ে গেলে আমরা আবার আমাদের ক্লাসে ফিরে যেতাম নামাজ আদায় করার পরে। তারপরে 8টা, 8:30 বা 9টা, এই টাইম পর্যন্ত আমরা কিন্তু কন্টিনিউয়াসলি পড়াশোনা করতাম। এরপরে খাওয়া দাওয়া, নামাজ কালাম আদায় করে 10টায় আবার ঘুমিয়ে যেতাম। সো এইভাবে করা হতো। তো তাহলে দেখা গেল যে আমাদের স্টাডি টাইম 12 ঘন্টা, 5 ঘন্টা অন্যান্য সমস্ত কাজের জন্যে, আর 7 ঘন্টা হচ্ছে আমরা ঘুমাতাম। তো এই রুটিনটা আমরা এখনকার যারা আছি, হয়তো কেউ কাজ করছি, কেউ হয়তো এখনো পড়াশোনা করছি, তারা কি করে প্রয়োগ করতে পারি, অ্যাপ্লাই করতে পারি, চলেন সেটা একটু দেখে নেওয়া যাক। প্রথমেই ঘুম আমাদেরকে 7 ঘন্টা কিন্তু ঘুমাতেই হবে। সেটা আমি যদি একদম বেস্ট টাইম যেটা, সেটা যদি করতে পারি খুবই ভালো। তো 7 ঘন্টা ঘুমালাম। এরপরে আমরা যেই স্টাডি করতাম হেফজখানায় 12 ঘন্টা, সেটা আসলে একটা বয়সে গেলে কিন্তু খুব ইফেক্টিভ না, বা ওই সময়টাও পাওয়া যায় না। তো এখান থেকে আমরা যদি 8 ঘন্টা আমাদের পড়াশোনায় দেই, অথবা যারা কাজ করছি তারা কাজে দেই, কারণ নর্মালি কিন্তু 8 ঘন্টা অফিস থাকে, তাহলে 8 ঘন্টা আমাদের চলে গেল অফিসে। তো 12 ঘন্টা থেকে 8 ঘন্টা চলে যাওয়ার পরে আর যে 4 ঘন্টা থাকলো, এর মধ্যে আমরা কিন্তু চাইলে 2-3 ঘন্টা আমাদের যে ঢাকার জ্যাম আছে এই জ্যামকে দিয়ে দিতে পারি, যেহেতু রাস্তাঘাটে যাতায়াত অনেক সময় চলে যায়। আর যে 1 ঘন্টা থাকছে সেটাই আমরা আসলে মানুষের সঙ্গে বিভিন্ন যোগাযোগ করার যে ব্যাপারটা থাকে সেটা করতে পারি। তাহলে এখানে 12 ঘন্টা চলে গেল, আর ঘুমে কিন্তু আমাদের 7 ঘন্টা ছিল, তাহলে এই হলো 19 ঘন্টা। এরপরে যে 5 ঘন্টা আছে, এই 5 ঘন্টার মধ্যে আমরা কিন্তু হচ্ছে খাওয়া দাওয়া করা, বা হচ্ছে কেউ যদি চাই একটু বই পড়া, নামাজ আদায় করা, কোরআন তিলাওয়াত করা। সো এই 5 ঘন্টা কিন্তু যদি কেউ ম্যানেজ করে চলতে পারে, এটা কিন্তু অনেক সময়। সো এই টাইমটা ফ্লেক্সিবল থাকাটা ভালো। ইভেন আমি যেটা এখন শেয়ার করছি এটা কিন্তু আমি নিজেও ব্যক্তি জীবনে ফলো করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ। সো এইভাবে তাহলে আমি একটু সামারাইজ করে ফেলছি। আমরা হেফজখানায় থাকতে 7 ঘন্টা ঘুমাতাম, 12 ঘন্টা স্টাডি করতাম এবং 5 ঘন্টা অন্যান্য কাজ করতাম, এবং টাইমিংটা আমি কিন্তু ছোট করে বলেও নিয়েছি। সেই জিনিসটা আজকের দিনে এসে আমরা কিন্তু চাইলেই করতে পারি, কারণ 8 ঘন্টা কাজ করব, 4 ঘন্টার মধ্যে 2-3 ঘন্টা রাস্তার জ্যামকে দেব, 1 ঘন্টা মানুষের সঙ্গে যোগাযোগ করব, আর 7 ঘন্টা তো ঘুমাবো বলেছি। আর যে 5 ঘন্টা থাকছে সেটিকে আমরা কিন্তু অন্যান্য প্রয়োজনে ব্যয় করতে পারি, 1 ঘন্টা পড়তেও পারি যদি চাই। তো আমার মনে হলো যে আমরা যদি খুব ম্যানেজ করে চলতে পারি, তাহলে হেফজখানার সেই ছোট্টবেলার রুটিনটা আমরা আজকের দিনে এসেও ফলো করে সর্বোচ্চ বেনিফিট পেতে পারি।
আমাদের দিনটা 24 ঘন্টা হলেও আমরা কিন্তু বরকত পেতে পারি 24 ঘন্টার চাইতেও অনেক বেশি সময়ের। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে সবকিছু টাইমলি করবার এবং যথাযথ টাইম দিয়ে কাজগুলো সম্পন্ন করার তৌফিক দান করুক। একটু বোধহয় বড় হয়ে গেছে ভিডিওটা, সেই জন্য ক্ষমা চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।